তারপর কান্না করতে করতে রবকে বললাম, রব হেঁটে ফিরে যাওয়ার শক্তি দান করুন। এই কম্পনরত পা, ক্লান্ত মস্তিষ্ক এবং ক্ষত হৃদয় নিয়ে আমি বেশি দূর এগোতে পারবো না। আল্লাহু 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 আল্লাহ। ফাতেমা আপু, আপনার উপর এবং সকল দিনী ভাই বোনের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এফিটি প্রদত্ত আপলোড করা প্রত্যেকটি ভিডিওর আমি নিয়মিত দর্শক। তাছাড়া অধিকাংশ সময়ে আমি আমার দিনী ভাই বোনদের মনের খবর জানার জন্য কমেন্ট বক্সেই পড়ে থাকি। তবে কখনো কল্পনাও করতে পারিনি যে কমেন্ট বক্স থেকে সরাসরি আমি ভিডিওতে চলে যাব। হ্যাঁ, আজ আমি আমার দোয়া কবুলিয়তের গল্প বলবো আপনাদেরকে, এবং আমি এই আশা ব্যক্ত করছি যে নিশ্চয়ই আমার এই ঘটনাটি শুনে আপনাদের নরবরে ঈমান আরও বেশি দৃঢ় হবে ইনশাআল্লাহ। 2018 সালে, তখন মনে প্রাণে আমি একজনকে ভালোবাসতাম এবং সেও আমাকে ভালোবাসতো। তবে এখানে একটি বৈষম্য ছিল। সে ছিল সাদা চামড়ার এবং আমি ছিলাম কালো চামড়ার। বৈষম্য কেন বললাম? কারণ পৃথিবী বৈষম্যের চোখে দেখেছিল। সারা পৃথিবী, পাড়া প্রতিবেশী সকলে আমাকে বলেছিল, এই ছেলে তোমাকে কখনোই বিয়ে করবে না। তাছাড়া ছেলেরা ছিল ধনী, 2টি বাড়ির মালিক। তথাপি আমরা একই এলাকার ভাড়াটিয়া। একদিন আমি আরবি ক্লাস শেষ করে কুরআন বুকে জড়িয়ে হাঁটছিলাম। তখন সেই ছেলেটি আমাকে দেখে সেই আমার পিছে পড়ে যায়। তখন থেকে 2 বছর সে আমার পিছু নেয় এবং আমিও তার ডাকে সাড়া দিয়ে তার মায়ায় আসক্ত হয়ে গেলাম। আমাদের সম্পর্কটা অনেকটা 90 দশকের মতো ছিল। আমরা চিঠি আদান প্রদানের মাধ্যমে আমাদের নিজেদের খোঁজ খবর নিতাম, এবং সে আমার খোঁজ খবর রাখার জন্য আমার পিছনে একটি মেয়ে লাগিয়ে রেখেছিলেন, যে সারাক্ষণ আমার খোঁজ খবর রাখতেন, তারপর তার চিঠি আমাকে এনে দিতেন। অর্থাৎ তাকে তখনকার দিনের ডাকপিয়ন এবং এখনকার দিনের মেসেঞ্জার বলে সম্বোধন করা যায়। তারপর হঠাৎ করেই একদিন তার মা সব কিছু জেনে যায় এবং আমাদের বাড়িতে চলে আসে। এসে তো আমার আম্মুকে যা তা মুখে আসে বকা শুরু করে দেয় এবং বলে, এই মেয়ে নিয়ে এই এলাকা থেকে দূরে কোথাও চলে যাও। এবং আমার বাবা মাকে এভাবে বলে, ভালোই তো, বেশ চালাক, বড়লোক ছেলের কাঁধে তোমার কালী মেয়েটাকে ঝুলিয়ে দিয়েছ। যদি তুমি এবং তোমার মেয়ে এটা মনে করে থাকো যে কখনো আমি আমার এত সুন্দর ছেলের জন্য তোমাদেরকে মেনে নিব, তাহলে তোমরা বোকার স্বর্গে বসবাস করছো। আমি আমার ছেলের জন্য মেয়ে দেখছি। ইতোমধ্যে অনেকগুলো মেয়ে তাকে দেখিয়েও ফেলেছি। খুব শীঘ্রই তার বিয়ের ব্যবস্থা করা হবে। সুতরাং তোমরা যত তাড়াতাড়ি এটা বুঝতে পারবে, তোমাদের জন্য ততই দ্রুত মঙ্গল হবে। তারপর 1 সপ্তাহ পর তার সাথে দেখা করতে চাই। সে বলে, সম্ভব না, আমার মা আমাকে কসম দিয়েছে তোমার সাথে কথা না বলার জন্য। আমি আমার মায়ের একমাত্র সন্তান, কোনোভাবেই তাকে ভেঙে দিতে পারবো না, কোনোভাবেই তার কথার বিরুদ্ধে যেতে পারবো না। কথাগুলো শুনে হৃদয়ে জখম তৈরি হলো। 4 বছর সম্পর্ক, কত দ্রুতই মানুষ ভুলে যেতে পারে। তার থেকেও বড় কথা, রব যেটা চাইবেন সেটাই তো হবে, কোনো কিছু তো করার নেই। এখানে তার সিদ্ধান্তের চেয়েও আল্লাহ তাআলার সিদ্ধান্ত বড়। তবে তার প্রতি একটি আক্ষেপ ছিল, আমি তো তার পিছু নিইনি, সেই তো আমার পিছু নিয়েছিল এবং তার প্রেমে বাধ্য করলো, নিজের দিকে আমাকে আকৃষ্ট করলো। তারপর সেই ছেড়ে চলে গেল। তার মা যেভাবে বলে গেল, তারপর মনে করি না কখনো এই সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব, অথবা সে তার মার শপথ ভেঙে আমাকে ভালোবাসবে। সে কত সুদর্শন পুরুষ, অন্যথায় আমি কালো একটি মেয়ে। আমাকে কেনই বা ভালোবাসবে, কেনই বা আমাকে অগ্রাধিকার দিবে? এলাকার মধ্যে তার জন্য কোনো মেয়ের অভাব নেই, তারপরও সে আমাকে ভালোবেসেছিল। সে আমাকে ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো, এবং সর্বদা এটা বলতো, হাজারো রূপবতী মেয়ে থাকতে পারে, তবে চরিত্রবান মেয়ে তোমার মতো কাউকেই পাবো না। তাছাড়া বর্তমান যুগে এসে তোমার মতো দিনী এবং চরিত্রবান মেয়ে পাওয়া সত্যিই বিরল। তারপর নিজের অজান্তেই চোখ বেয়ে পানি পড়তে লাগলো। কান্না করে ফেললাম এবং ভাবলাম,
হে আমার প্রতিপালক, আমি এই সিদ্ধান্ত আপনার কাছে ছেড়ে দিলাম। আপনি যা উত্তম মনে করবেন সেটাই আমাকে দিবেন। বাবা মার এরকম অপমানে তারাও আমাকে একাকী ছেড়ে দিলেন। আমিও নিজের সাথে চোখ মেলাতে পারছিলাম না, সম্পূর্ণরূপে ভেঙে গেলাম। এই দুর্ভাগিনীর কিছু তো করার নেই। তারপর দিন রাত ইবাদত করা শুরু করে দিলাম। আমার পরীক্ষা ছিল, পরীক্ষার পড়া বাদ দিয়ে আল্লাহ তাআলার কাছে তাকেই চাইতে লাগলাম। তারপর আসলো রমজান মাস। সেই মাসে প্রত্যেকটা ইফতারের পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতাম, তাকে চাইতাম যেন তার পরিবার রাজি হয়ে যায়। তারপর একদিন আমাদের সেই বার্তাবাহককে দিয়ে সে একটি চিঠি প্রেরণ করলেন এবং বললেন, আমি আমার বাবা মাকে মানানোর চেষ্টা করছি, তুমি ভেঙে পড়ো না। সেই চিঠিটি ছিল আমার জীবনের সবচেয়ে বড় উপহার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। অনেকটাই শান্তি অনুভব করছিলাম। পরক্ষণে জানতে পারলাম তার জন্য মেয়ে দেখা হয়ে গিয়েছে এবং বিয়ের কথাবার্তা চলছে। মস্তিষ্ক বলতে লাগলো, তুমি তাকে ভুলে যাও, কোনো সম্ভাবনা নেই। তার মা পরীর মতো একটি মেয়ে তার জীবনে এনে দিবেন, যাকে দেখলে এক মুহূর্তে তোমাকে ভুলে যাবে। তাছাড়া প্রত্যেকটি মানুষই তো জীবনে নতুনত্ব পছন্দ করে। সে কেন 4 বছরের প্রেম নিয়ে পড়ে থাকবে? সে নতুন কাউকে ভালোবাসবে, নতুন কাউকে বিয়ে করবে। এরকমই তো প্রত্যেকটা মানুষ চায়, নতুন স্বাদ আস্বাদন করতে। মন বলতে লাগলো, আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তার কাছে একটিবার চেয়েই দেখো না, হয়তো তিনি তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিবেন। ব্যাস, ইবাদত বাড়িয়ে দিলাম। কদরের রাতে ইবাদত এবং আমল করলাম। 27 রোজা, সারা রাত জাগ্রত থাকলাম। ফজর নামাজ পড়ে অন্যরকম একটি আত্মতৃপ্তি অনুভব করলাম। মনে হলো ফেরেশতারা আমাকে বার্তা দিচ্ছে, তোমার দোয়া কবুল হয়ে গিয়েছে, আল্লাহ শুনে নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান বলতে বলতে জায়নামাজেই ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে তার পাঠানো একটি বার্তা গ্রহণ করলাম। সেখানে স্পষ্ট এরকম লেখা ছিল, ক্ষমা করে দিও, পারলাম না তোমাকে দেওয়া শপথ পূর্ণ করতে। হেরে গেলাম নিজের কাছে, হেরে গেলাম ভালোবাসার কাছে। আমার মা আমার বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আগামী মাসে আমাদের বিয়ে। আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা দিয়েও কোনো কিছু করতে পারলাম না। আমাকে তুমি ক্ষমা করে দিও এবং যত দ্রুত পারো আমাকে ভুলে যেও। ইতি তোমার না পাওয়া ভালোবাসা। বেশ, কান্না করতে লাগলাম, চিৎকার করে কান্না করতে লাগলাম। কি করার, কিছু তো করার নেই। সে ধনীর পুত্র, তার উপরে সুন্দর, কোনো কিছুর অভাব নেই। তার মামকে কেন পছন্দ করবে? তার উপর আল্লাহ তাআলা, তার উপরও তো বিশ্বাস অর্পণ করেছিলাম। সারা রাত ইবাদত করলাম। আমি শুনেছিলাম দোয়া কবুল হলে নাকি অন্যরকম একটি তৃপ্তি বোধ হয়। আমি তো গত রাত ইবাদত করে সেরকম তৃপ্তি অনুভব করেছিলাম। সকাল হতে না হতেই এমনভাবে ভেঙে যাব, না না, এটি কখনোই সত্যি হতে পারে না। আমার আল্লাহ তাআলা কখনোই এত প্রখরভাবে আমার হৃদয়ে আঘাত হানবেন না। কতটাই না বোকা হলে একটি মেয়ে অসম্ভব জেনেও মোনাজাতে প্রার্থনা করে। চোখ দিয়ে পানি ঝরছে অঝোর ধারায়। জায়নামাজটা বিছিয়ে রবের সাথে কথোপকথন। রবকে বলতে লাগলাম, পথ যদি আলাদা হয়ে থাকে কেন তাহলে জুড়েছিলেন? নসিবে যদি বিড়ম্বনা থাকে তাহলে কেন দোয়ায় মগ্ন করেছিলেন? কি শান্তি পেলেন আপনি? কি অর্জন করলেন আপনি? আমি তো শূন্য হাতে ছিলাম, শূন্য হাতেই রয়েছি, হয়তোবা সারা জীবন শূন্য হাতেই থাকব। তবে এই হৃদয়কে কিভাবে সেই প্রশ্নের উত্তর দিব? মহানুভব রব, বিশাল দয়ার ভাণ্ডারের মালিকের কাছেও আমি কৃপণতার পরিচয় পেয়েছি, তার কাছেও আমি খুব বাজেভাবে ঠকে গিয়েছি। আর কিছু বলতে চাই না। আমার হৃদয়ের ক্ষত আপনি সেরে না তুলে বরং লবণ লাগিয়ে দিয়েছেন। এখন না হয় তার বিয়ে বসে বসে দেখব। কি হবে? আমার কষ্ট হবে? আপনার তো কিছু আসবে যাবে না। বলতে বলতে কান্না করছি, পাগল হয়ে গিয়েছি, কি বলবো বুঝতে পারছি না।
পরক্ষণে রবকে বলতে লাগলাম, ও আমার প্রতিপালক, আমার মনের অবস্থা স্থিতিশীল নয়, আপনি আমাকে স্থিতি দান করুন এবং সবর করার তৌফিক দান করুন। চাঁদ রাত সে একটি চিঠি পাঠায়, সেখানে বলে, শেষবারের মতো একটি বার তোমার মুখটি দেখতে চাই। তারপর নিজের চাপা কান্নাকে রুখে দিয়ে আর্তনাদ থামিয়ে আমাদের বাড়ির ছাদে তার সাথে দেখা হলো এবং তাকে দেখা মাত্রই আমি কান্না করা শুরু করে দিলাম। বসে পড়লাম তার পায়ের কাছে, বলতে লাগলাম, কতটা কঠোর হলে মানুষ এরকমভাবে পরিবর্তন হয়ে যায়। পারলে না তোমার শপথ রাখতে, পারলে না আমাকে ভালোবাসতে, সবই ছিল মিথ্যে ছলনা। তুমি ভালোই থাকবে, বেশ ভালো থাকবে, নতুন বউ, কত শত আনন্দ, চারিদিকে সাজসজ্জা, সব কিছু আমি বলছি। সে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তারপর কান্না করতে করতে রবকে বললাম, রব, হেঁটে ফিরে যাওয়ার শক্তি দান করুন। এই কম্পনরত পা, ক্লান্ত মস্তিষ্ক এবং ক্ষত হৃদয় নিয়ে আমি বেশি দূর এগোতে পারবো না। আমি থমকে যাওয়ার আশঙ্কা করছি, আমাকে হেফাজত করুন ও রব। পিছন থেকে ঝড়ের বেগে তীব্র গতিতে একটি আওয়াজ এলো, এই কালো মেয়ে, আমার স্ত্রী হবে? কথা দিয়েছিলাম না পরিবারকে মানিয়েই ছাড়বো? এই শান্ত তার কথা রাখতে জানে। আমি কাপুরুষ নই, যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব। পুরো পৃথিবী কিয়ামত হয়ে যাক, তার হাত আমি কখনোই ছাড়ব না। কথাটি শোনা মাত্র আমার চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। আমার হাত দিয়ে আমার পাওকে খামচি কেটে নিজেকে প্রশ্ন করতে থাকি, এটা কি যা শুনছি তা সত্য? পিছনে ফিরেই তাকে আলিঙ্গন করে বলতে থাকি, আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। তিনি আমার চোখের পানি মুছে দিয়ে বলেন, ক্ষমা করে দাও, তোমার এই অনুভূতি দেখার জন্য একটু মিথ্যার আশ্রয় নিয়েছি। তারপর ঠিক 1 মাস পর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে সংঘটিত হয়, আলহামদুলিল্লাহ। তবে তার মা রাজি থাকলেও এই বিয়েতে সন্তুষ্ট ছিলেন না এবং বিয়ের পর জানতে পারি সে নাকি তার পরিবারকে এভাবে মানিয়েছিল, তোমরা যদি আমার জন্য কোথাও মেয়ে দেখো অথবা অন্য কোনো মেয়ে নিয়ে আসো, তাহলে আমার মৃত লাশ দেখবে, আমি তাকে ছাড়া কাউকেই বিয়ে করব না। আর তার মাকে বলে, তোমার একটি মাত্র ছেলে, তুমি কোনটি চাও, আমাকে হারাতে? সে নাকি 1 সপ্তাহ খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। তারপর তার মা না পারতেও রাজি হয়ে যান আমাদের বিয়ের জন্য। ব্যাস, তারপর যখন আমার প্রথম সন্তান মেয়ে হয়, তখনও আমার শাশুড়ি আমার উপর আরও বেশি ক্রোধ জ্ঞাপন করেন। তারপর যখন আমার দ্বিতীয় সন্তান ছেলে হয়, তখন সে আমাকে গ্রহণ করে নেন। তার নাতিকে সে 1 পলকের জন্য চোখের বাহিরে যেতে দেন না। আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিয়েছেন, আমাদের সুখের সংসার। তবে মাঝে মাঝে ভাবি, কতটা অকৃতজ্ঞ হয়ে গিয়েছিলাম আল্লাহ তাআলার কাছে, নিজের উপর লজ্জিত হয়ে যাই। যাই হোক, সর্বোপরি মহান রবের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা রাখছি সকলে ঘটনাটি থেকে অনুপ্রাণিত হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সাইমা বিনতে আনোয়ার, বোন আমার, আপনার ঘটনাটি ব্যক্তিগতভাবে আমাকে বেশ আকৃষ্ট করেছে। দ্বীনি ভাই বোনদেরকে অনুপ্রাণিত করার জন্য অ্যাফিটিতে আপনার এই ঘটনাটি পবিত্র রমজান মাসে দেওয়ার জন্য অসংখ্য শুভেচ্ছা এবং মহান রব আপনাকে কবুল করুন, আমিন। As I look to nature's beauty, dazzled am I.